আমার আজকের রেসিপি বাসায় তৈরি খাঁটি গাওয়া ঘি কীভাবে তৈরি করবেন সকল টিপস A to Z শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেকটা কাজে লাগবে। তো এখানে আমি মালাই নিয়েছি, আর এই মালাইটা আমি প্রায় 20 দিন থেকে সংরক্ষণ করেছি। অনেকে আবার দুধ জাল করে নেওয়ার পর যে মোটা যে সরটা তৈরি হয় সেটা থেকে কিন্তু ঘি তৈরি করে। তো আমি কিন্তু কাঁচা দুধ থেকে মালাই তৈরি করে নিয়েছি, এরপর আমি সংরক্ষণ করেছি 20 দিন যাবত। তো এটা কিন্তু সংরক্ষণ করা খুবই সহজ, আর কীভাবে তুলবেন আমি বলে দিয়েছি। কাঁচা দুধটাকে 24 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এরপর দুধের উপরে একটা আস্তরণ পরে সেই আস্তরণটা চামচের সাহায্যে টেনে নিতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই তো কাঁচা দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম 24 ঘন্টার জন্য। এরপর দেখেন উপরে এটা কিন্তু মালাইয়ের আস্তরণ পড়েছে। এটাকে আমি আস্তে আস্তে উপর থেকে টেনে নিয়েছি, আর এইভাবে করে আমি প্রায় 20 দিন যাবত দুধ থেকে মালাইটাকে সংরক্ষণ করেছি। তো একটি প্যান নিয়েছি, তো এই প্যানে এখন আমি মালাইটাকে দিয়ে দিব। অনেকে কিন্তু শর্ট থেকে করে, তো ওইটা একটু ঝামেলা আমার কাছে মনে হয়। আর এইভাবে তৈরি করলে কিন্তু কোনো রকম ঝামেলাই থাকে না, আর খুব সহজে বানিয়ে নেওয়া যায়। চেষ্টা করবেন এইভাবে কাঁচা দুধ থেকে মালাই তৈরি করে এরপর ঘি তুলতে, এতে করে কিন্তু অনেকটা সহজ হয়। তবে আমার কাছে এই পদ্ধতি অনেকটা সহজ মনে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন অনবরত নাড়তে হবে, আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। অনবরত নাড়তে নাড়তে দেখা যাবে যে মালাই থেকে অলরেডি ঘি বের হওয়া শুরু করে দিয়েছে। অনেকটা কিন্তু ঘি বের হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু জাল করে নিব। যদি এটা খুব বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এই ঘিটাকে লাল করে নিতে হবে। এতে করে ঘিটা কিন্তু আপনার বছরখানেক সংরক্ষণ করতে পারবেন। এভাবে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে ঘিটা লাল হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার ঘিটা কিন্তু একেবারে লাল হয়ে গিয়েছে। এটা এখন একেবারে পারফেক্ট, আর ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটা বয়েমে সংরক্ষণ করব। একটি পরিষ্কার বয়েম নিয়েছে, এখন ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিব। তো ছাঁকনি দিয়ে খুব ভালো করে কিন্তু ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঘিটা কতটা সুন্দর হয়েছে, একেবারে খাঁটি ঘাওয়া ঘি। তো এইভাবে যদি বাসায় তৈরি করে নেন তাহলে কিন্তু আর বাজার থেকে কিনতে হবে না। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।